দর্শক এই মুহূর্তে এখানে যে কার্যক্রমটা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। আমরা একটু আগে দেখেছি ট্রায়ালিং ফিল্ডে বিভিন্ন ধরনের গবেষক সহ কৃষি সম্পর্কিত ব্যক্তিবর্গ কিন্তু তারা বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করছিল যে কোনটা ভালো, কোনটার কি সমস্যা, এবং এখানে যে সমপর্যায়ে যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শনী করা হয়েছে। এখান থেকে প্রোডাক্ট সিলেকশনের একটা প্রক্রিয়া চলছে। আমি আর একটু বিস্তারিত জানার জন্য এখন একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আশা করি? জি, এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের টমেটো কিন্তু আপনারা রেখেছেন। এখানে কার্যক্রমটা কি হচ্ছে যদি আমাদের দর্শকদেরকে বোঝাতেন একটু। জি ধন্যবাদ। এখানে যে কাজটা আমরা করছি, আমরা সাকাতা সিড কর্পোরেশনের প্রতিনিধিরা এখানে আছেন এবং আমরা জয়েন্টলি প্রোডাক্ট সিলেকশন করছি। প্রোডাক্ট সিলেকশন দ্যাট মিনস আমরা সামনে কোন প্রোডাক্টটা সেল করব, আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য কোন প্রোডাক্টটা ইম্পোর্ট করে আমরা সেল করব, সেই প্রোডাক্টটা বিভিন্ন দিক আমরা এখানে পর্যালোচনা করছি। আমরা এটা শুরু করি হচ্ছে ফিল্ড থেকে, ফিল্ডে ইউনিফর্মিটি, ডিজিজ, তারপরে ফ্রুট সেটিং, বেয়ারিং, অনেকগুলো প্যারামিটার আমরা দেখার পরে আমরা কিছু হারভেস্ট করি। ফ্রুট হারভেস্ট করার পরে আমরা এখানে ফ্রুটের কোয়ালিটিটা দেখি, অ্যাকচুয়ালি ফ্রুট শেপ, ফ্রুট কালার, অ্যান্ড আমরা ফ্রুটগুলোকে কেটে ভিতরে দেখি যে চেম্বার কতগুলো, আসলে চেম্বারটার সাথে আসলে এটার মানে ফার্মনেসটা আমরা দেখি যে এই ফ্রুটগুলো ট্রান্সপোর্ট করার সময় আসলে কতটুকু স্ট্রেস নিতে পারবে। এরপর আমরা টেস্ট দেখি, এই বিষয়গুলো এখানে আমরা অ্যানালিসিস করে আপনি দেখবেন যে এখানে ফিল্ড অবজারভেশনের পরে কয়েকটা সিলেক্টেড ভ্যারাইটি এখানে আমরা নিয়ে আসছি। এখানে কম্পিটিটর কোম্পানির ভ্যারাইটিগুলো আছে, প্লাস আমাদের যে এক্সিস্টিং ভ্যারাইটিগুলো আছে এবং প্রমিসিং যেই ভ্যারাইটিগুলো সেগুলো এখানে আছে। তো আমরা এখান থেকে হয়তো র্যাঙ্কিং করব, 1 2 3 র্যাঙ্ক করে দেন আমরা হচ্ছে একটা ভ্যারাইটি সিলেক্ট করব। তারপরে হচ্ছে ফার্মার্স ফিল্ডে ট্রায়ালিং এর জন্য দেন আমরা এটা ফার্মার্স ফিল্ডে যাব মাল্টি লোকেশন ট্রায়ালে। এরপর থেকে আমরা হয়তো এটা কমার্শিয়ালি আমরা মার্কেটিং করে ফেলব। এখানে তো আসলে অনেকগুলো ফ্যাক্টর আসলে চিহ্নিতকরণের ব্যাপার আছে যেগুলো আমরা সবিস্তরে আসলে বর্ণনা এখন সম্ভব না, কিন্তু যেহেতু এখন সবগুলোর ভেতরের অংশ আমরা দেখতে পাচ্ছি টমেটোর এবং বাইরের তার আউটলুকিংটাও দেখতে পাচ্ছি, আপনি কি আমাকে একটু বলবেন? কিছু চেম্বারের কথা বলেছেন যে ধরেন এই চেম্বারগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছি, আবার ওই চেম্বারগুলো অনেকটা ইউনিফাইড দেখতে পাচ্ছি, তো কোনটার জন্য কোনটা ভালো? ধরেন ওটা কি আসলে পরিবহনের জন্য ভালো বা এই ধরনের গুলো পরিবহনের জন্য ভালো না, এটা যদি একটু বলতেন। আচ্ছা, এখানে আমি একটু বলি, চেম্বার টমেটোদের 2টা থাকে, এটাতে দেখেন 3টা চেম্বার আছে, এটাতে হচ্ছে 5টা চেম্বার আছে। ওকে, চেম্বারের সাথে সাথে একই সাথে খেয়াল করতে হবে যে স্কিনের হচ্ছে স্কিনটা কীরকম, যে ফ্লেশটা কীরকম, কারণ দেখুন এই ভ্যারাইটিটা এবং এই ভ্যারাইটির মধ্যে একটা স্কিনটা বেশ পুরু মনে হচ্ছে, বাট এটা একটু পাতলা। সো এটা কিন্তু এটার থেকে এই ভ্যারাইটিটা যেটার স্কিনটা বেশ পুরু সেটা একটু শক্ত হবে। তো শক্তটা আমাদের একটা ডিজায়ার ক্যারেক্টারিস্টিক্স ফর ট্রান্সপোর্টেশন। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এখানে আসলে কম্পারেটিভ যে স্টাডিটা সেটাই করা হচ্ছে। আজকে কি কোনোটা সিলেক্ট করা হয়েছে নতুন কোনো? আমরা প্রসেসে আছি অ্যাকচুয়ালি, এই স্টেজে আসলে আমরা ডিসিশন নিতে পারছি না কারণ এটা এখনো পুরোপুরি পেকে যায়নি। আমরা এই স্টেজে ডিসিশন আমরা একটা র্যাঙ্কিং করে রাখবো, এরপরে যখন এটা পেকে যাবে কিছুদিন পরে তখন আমরা আরেকটা স্টেজে আমরা ইভালুয়েশন করব, দেন এইটার রেজাল্ট এবং ওই পরবর্তী রেজাল্টটাকে আমরা কম্পাইল করে একটা ডিসিশনে চলে আসব। বাহ, চমৎকার। এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছে। Would you please introduce yourself? Okay. Yeah. I'm Shinya Kimura. I'm from Sakata Seed, Japan. Can you please describe me what factors you are focusing on for a variety selection or something? Of course, at the time of creating each genetics and breeding at Japan side or India side, we already detailed in checking each points. For example, disease tolerance and fruit shape, color, yield, and compactness or blah blah blah. But of course, the situation and climate is slightly changed, depend on each places globally. Even India and Bangladesh is very close country, but microclimate changes, and more in Japan and Bangladesh. So we are very much closely checking such kind of feedback or output during our visiting, so that we are very much learning a lot during our visiting for getting very much fruitful information. Thank you so much for joining with us.